আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আমরা তিনজন ঘুরতে গেছিলাম অনেক দূর গ্রামে বাসে করে। আমরা চলে আসলাম দীর্ঘ একটা লং সময় বাসে জার্নি করে ঝলমলিয়া বাজারে। আর আমরা এখান থেকে এখন অটোতে করে আমার বোনের বাসায় যাব। বাবা, বাসে চললেন আপনি, কেমন লাগলো? অনেক রোদ ছিল। মেধা সাফওয়ানকে অনেকটা সেভ করার চেষ্টা করছিল যেন রোদটা না লাগে। মামা, আমরা মুন্নিয়াপুর বাসায় আসলাম। মারুফ ভাইয়া 3 দিন থেকে শ্বশুর বাসায় আছে, এখানে খাওয়া দাওয়া করছে, এখান থেকে যাচ্ছে না। আর ভাইয়ারা রাজশাহী থেকে শেফ নিয়ে এসছে রান্না করার জন্য, স্পেশাল শেফ। আমার মামা মুসা, মামা মুস্কান, আমরা থাকবো আজকে এখানে। হ্যাঁ মামা, মামা কক্সবাজার যাবে না তুমি? হ্যাঁ, এগুলো হচ্ছে সব বাসার রসুন। তাহলে 1 বস্তা নিয়ে যেতে হবে রসুন নাকি? রসুন ভালো করে ভিডিও কর। আরো ওইদিকে আছে 50 মণ রসুন। ও মামা, বাইরে রসুন, ভিতরে রসুন, শুধু রসুন আর রসুন। আর কি আছে আপু? আর কি আছে রসুন ছাড়া? কই পেঁয়াজ? চাতালে রাখা আছে পেঁয়াজ। তারপর দুপুরবেলা খেতে বসলাম। আপু আমার জন্য আমার পছন্দের মাংস, হাঁসের মাংস রান্না করেছিল। অনেক সুস্বাদু হয়েছিল রান্নাগুলা। আমার বোন আমার জন্য ভিডিও করছিল, আর পিছন থেকে আমার ভাগ্নি মুস্কান কত সুন্দর করে ভয়েস দিচ্ছে, দেখেন আপনারা। বিকালবেলা আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় যেতে যে এত সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে পড়লাম আমরা, তাই সেখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। এক কৃষক তার জমিতে বিষ অথবা সার দিচ্ছিল। জমিতে পানি দিছে না এগুলা? এটা হলো পাম ঘর। এখান থেকেই জমির পানি না থাকলে এখান থেকে জমির জন্য পানি নিয়ে জমিতে পানি দেওয়া হয়। আপু বাবুর ছবি তুলছে, কি সুন্দর পোজ দিয়েছে না? ওয়াও ওয়াও, সেই সুন্দর লাগছে তোমাকে। আবারও গ্রাম ঘোরা শেষ হলো আমাদের। আবার সবাই মিলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।